চিকেন মোমো ফ্রাই, স্প্রিং রোল, ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর কি চাই সমস্ত কিছু কিন্তু আজকের মেনুতে রয়েছে। আর এটা কোথায় ছিল সেটা অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমে বলি, আজকে ছিল 31 ডিসেম্বর আর এই দিন আমার ছেলের ফ্রেন্ডের জন্মদিন। তাই সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। বছরের শেষ বলে বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, তাই রীতিমতো জবুথবু হয়েই কিন্তু এলাম। আর এই যে বার্থডে বয় দেখো একাই কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে আর নিজেই কিন্তু এন্টারটেনমেন্ট করছে সবাইকে। আর দারুণ কিন্তু ডান্স করছে শুধুমাত্র গান শুনে। আর ঠান্ডার সময় বলে আমরা সবার আগে কিন্তু পৌঁছে গেছিলাম। তারপর একে একে সব রিলেটিভও এসে গেছিল। আর দেখো যেখানে কেক কাটা হবে সেখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো, মানে পাশের রুমটায়। এরই মধ্যে বার্থডে বয় কিন্তু ছুটে এসে কিং সেজে নিয়েছে। আর এরই মাঝে কিন্তু আমাদের হাতে গরম গরম চলে এলো চিকেন ফ্রাই মোমো আর তার সাথে একটা করে স্প্রিং রোল। দারুণ ছিল কিন্তু খেতে। আর বাচ্চারা ভীষণ মজা করছে, সবাই কিন্তু একসাথে হয়ে গেছে। আর প্রত্যেকটাই বাচ্চা কিন্তু আমার ছেলের স্কুলে একসাথেই পড়াশোনা করে। তবে বাচ্চাদের সেকশনটা আলাদা ছিল। তো যাই হোক, এখানে কিন্তু এই যে বাচ্চাদের মারাও একটু স্পেস পেয়েছে, মানে সবাই মিলে একসাথে গল্প গুজব করা। ছেলের কল্যাণে এখানে এসে কিন্তু নতুন অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছে। আর হ্যাঁ, সবাই মিলে কিন্তু সেলফি টেলফি তুলে নিয়ে কেক কাটার জায়গায় বাচ্চাদের একসাথে করা হয়েছে। শীতের রাত, কেউ থাকতেই চাইছে না, বাড়ি কখন যাবে সেটাই নিয়েই কিন্তু সবাই তাড়াহুড়ো করছিল। তাই ওই 8:30টার মধ্যেই কিন্তু কেকটা কাটা হয়েছিল। বাচ্চারা সবাই ভীষণ মজা করে কেকটা কেটেছে। আর জন্মদিনের কেকটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তাই কেকটা খেয়ে আমরা কিন্তু সরাসরি খাবার টেবিলে চলে এসেছিলাম, কারণ তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি ফিরবো। তো প্রথমেই কিন্তু প্লেটে চলে এসেছিল কড়াইশুটির কচুরি আর তার সাথে কিন্তু টানা পনির। আর এখানে দেখেছো কুট্টুস কিন্তু নিজের হাতেই কিন্তু সমস্ত কিছু খেয়েছিল। তো যাই হোক, এরপরে আবার চলে এসেছিল ফিশ ফ্রাই আর তার সাথে একটু ছিল স্যালাড আর ছিল কাসুন্দি। এটা দিয়েও কিন্তু দারুণ খেতে লাগছিল। তারপরে ফিশ ফ্রাই না শেষ করতে করতে পাতে চলে এসেছিল গরম গরম চিকেন বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন কষা। অ্যাকচুয়ালি আমাদের এখানে বেশিরভাগ জায়গায় দেখেছি বাচ্চাদের অনুষ্ঠানে বিরিয়ানিটা দেওয়া হয়, কারণ বাচ্চারা বিরিয়ানিটা খেতে পারে খুব ভালোভাবে। ঝাল দেওয়া থাকে না, তার উপর একটা টেস্টও আছে। তো যাই হোক, আমার ছেলেও কিন্তু বিরিয়ানিটা ভীষণ পছন্দ করে। সবাই মিলে খুব মজা করে খেয়েছি। তবে তারপরে এসেছিল চাটনি, পাঁপড় আর এটাও ছিল ভীষণ ভালো। তো সবকিছু বেশ জমিয়ে খাবার পরে তারপরে আর উঠে আসতে পারছিলাম না। তবে হ্যাঁ, আর একটা কথা তো ভুলেই গেলাম, বড় বড় সাইজে ছিল রসগোল্লা, সেটাও খেলাম। তারপরে হাতটা ধুয়ে যখন বাইরে বেরোলাম, বাপরে বাপ কি কনকনে ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে বেশ মুড়ে চুড়ে বাড়ি ফিরলাম। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো